সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশ 1/6, একে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই। 6 দিয়ে যদি 1 ভাগ দেই সেই ক্ষেত্রে ভাগ যায় না, এই কারণে দশমিক দিয়ে এখানে একটি শূন্য আনলাম। এখন দেখা যায় যে 10-এর মধ্যে 6 যায় একবার, 6 6। এবার 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4। দশমিকের দেওয়ার পরে অটোমেটিকলি একটি শূন্য আসে। এবারে 40-এর মধ্যে 6 যায় 6 বার, 6 ছক 36। এবারে 40 থেকে 36 বিয়োগ করলে হয় 4, অটোমেটিকলি আবার একটি শূন্য আসলো। এবার 40-এর মধ্যে আবার যায় 6 যায় 40-এর মধ্যে 6 বার, 6 ছক 36, বিয়োগ করলে হয় 4, অটোমেটিকলি একটি শূন্য আসলো। এবারে আবার 6 বার যায় 6 ছক 36, বিয়োগ করলে হয় 4। এইভাবে অনবরত ভাগশেষ 4 আসতে থাকবে, আর দশমিকের কারণে অটোমেটিকলি শূন্য আসবে। এভাবে আমরা যদি সারা জীবনেও এই অঙ্কটা এভাবে করি শেষ হবে না। এই কারণে আমি এই জায়গায় দিয়ে দিলাম অসমাপ্ত, অর্থাৎ অসীম। ঠিক আছে, দেখা যায় যে এই 0.1666 এরকম অগণিত 6। এখন এই যে একাধিক 6 আছে, এই একাধিক 6-এর পরিবর্তে আমরা এই 6-এর উপর যদি একটি আবৃত দেই তবেই এই যে 6 6 তারপর অসীম এটা সমাপ্ত হয়ে যায়। এখন 1/6-এর আবৃত দশমিক ভগ্নাংশ হলো 0.16 আবৃত। এবার দ্বিতীয় অঙ্কটি 7/11, অনুরূপভাবেই এবারে 7কে 11 দিয়ে ভাগ করলে যায় না, এই কারণে দশমিক দিয়ে জায়গায় আনলাম একটা শূন্য, হলো 70। 70-এর মধ্যে 11 যায় 6 বার, 6 11 66, লিখলাম 66, বিয়োগ করলে হয় 4। দশমিক দেওয়া আছে যেহেতু অটোমেটিকলি সাইডের ডাইনে একটি শূন্য আসবে। এই 40-এর মধ্যে 11 যায় 3 বার, 3 11 33, বিয়োগ করলে 3 আছে কত হলো 10 হবে 7, হাতে হলো 1, 3-এর 1 সাইড সাইডে মিলে গেলে কিছুই থাকে না। এবার 7-এর ডানে দশমিক আছে বলে একটি শূন্য, আবার হলো এই 70, এই 70। 70-এর মধ্যে 11 যায় 6 বার, 6 11 66 নিলাম। এবার যদি বিয়োগ করি হবে 4, এই যে 4 আসলে অটোমেটিকলি দশমিক আছে বলে একটি শূন্য আসে। এবার 40-এর মধ্যে 11 যায় 3 বার, 3 11 33 লিখলাম, বিয়োগ করলাম, অটোমেটিক আবার 7 আসলো। এবার 7-এর ডাইনে একটি শূন্য আসবে। এভাবে মানে অনন্তকাল চলতে থাকবে, শেষ হবে না, যাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলি। এখন এখানে দেখা যায় যে 63 63 এইভাবে 63 63 আসতে থাকবে। এই কারণে আমরা কি করব, এই 63-র উপরে 2টি, 6-এর উপরে একটি আবৃত, 3-এর উপরে একটি আবৃত হয়ে গেল আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এবারে তৃতীয় অঙ্কটি মিশ্র ভগ্নাংশ আছে 3 সমস্ত 9-এর 2। একে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাই সেই ক্ষেত্রে হবে 3 নং 27 আর 2 যোগ করলে হয় 29। তো 29-কে 9 দিয়ে ভাগ দেব। 29-কে 9 দিয়ে যদি ভাগ দেই তখন এটা যায় কয়বার, 3 নং 27 বার যায়, 3 বার যায়, সরি। তাই 3 নং 27 হয়, বিয়োগ করলে হয় 2। 2-এর ডাইনে কিছুই নেই, এখন এখানে একটি দশমিক আনবো, দশমিক দিয়ে এই 2-এর ডাইনে একটি শূন্য আনবো। এখন এই 20-এর মধ্যে 9 যায় 2 বার, 9 2 গুণে
18 লিখলাম, বিয়োগ করলাম, এতে বিয়োগ ফল হয় 2। এই যে অটোমেটিক যেহেতু দশমিক আছে একটি শূন্য বসাই, 20-এর মধ্যে 9 যায় আবার 2 বার, 9 দুগুণে 18, বিয়োগ করলাম হলো 2। 2-এর ডাইনে যেহেতু দশমিক আছে অটোমেটিক শূন্য আনলাম, হলো 20, 20-এর মধ্যে 9 যায় 2 বার, তাহলে 9 আর 2 গুণ করলে হয় 18, বিয়োগ করলে হয় 2। এভাবে অনন্তকাল এই 2 আসতে থাকবে। এই কারণে আমি এই অসীম বুঝাইতে ডটগুলি দিলাম। এবারে একে যদি আবৃত্তি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে লিখলাম 3.2 আবৃত হয়ে গেল। এটা দশমিক আবৃত ভগ্নাংশ প্রকাশ। এইভাবে আমরা এই সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি।